আচ্ছা, আজকে হচ্ছে সিজার সিফার অ্যালগরিদমের কিছু একটা কোড করব। সেটা হচ্ছে কোনো ফাংশন ছাড়া একদম রো কোডিং। তো কোডটা শুরু করি তাহলে। আমরা মেইনলি হচ্ছে সিজার সিফারের C++ দিয়ে করার চেষ্টা করব। এবার ফার্স্টে আমরা হচ্ছে ইনক্রিপশনটা ট্রাই করি। ইনক্রিপশন কীভাবে করা যায় সিজার সিফারের একটা কমান্ড দিই। আচ্ছা, এবার তাহলে শুরু করি মেন কোড। বেসিক কাজ আমরা সবই পারি। আচ্ছা, এখন হচ্ছে মেন কাজ শুরু করি। যেহেতু আমরা একটা প্লেন টেক্সট নিব, সেই প্লেন টেক্সটটা অবশ্যই কোনো সিঙ্গেল অ্যালফাবেট তো হবে না অবশ্যই। তো আমরা কী করবো, এটা হচ্ছে একটা ওয়ার্ড থাকতে পারে বা কোনো একটা সেন্টেন্স থাকতে পারে। যেহেতু আমরা ধরে নিলাম একটা ওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করবো, তাই আমরা স্ট্রিং নিব, একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবো প্লেন টেক্সটটাকে। যেটা প্লেন টেক্সট নিলাম, একটা কি নেব, ইন্ট হবে এটা অবশ্যই, যেহেতু আমার সব নিউমেরিক হবে এখানে। অবশ্যই সিজার সিফারে কিন্তু অবশ্যই কোনো মাইনাস বা ফ্র্যাকশনাল হওয়া যাবে না, কি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এত মেসেজের পিছনে এত সমস্যা না করে আমরা ডাইরেক্ট সিন দিই। একসাথে নিয়ে নিলাম দুটো ইনপুট, একসাথে নিয়ে নিলাম। চালাবো এখন একটা, যেহেতু আমরা স্ট্রিং ইউজ করতেছি তাহলে ফর লুপটা বেশি, একটা লুপ ইউজ করা অবশ্যই জরুরি। আমরা হচ্ছে নিলাম ইন আই, যেহেতু ডিক্লেয়ার নাই, আই অবশ্যই প্লেন টেক্সটের লেন্থের সাথে ছোট হতে হবে। প্লেন টেক্সটের যে লেন্থ হবে সেটার থেকে অবশ্যই ছোট হতে হবে। এবার হচ্ছে আমার মেন কন্ডিশনটা লিখবো। মেন কন্ডিশনটা হচ্ছে, যদি পি আই নিলাম, হচ্ছে প্রথমে মাইনাস করবো হচ্ছে হচ্ছে কি, যেটা আছে আমরা যে কিটা ইউজার থেকে নিব সেই কিটা দেন হচ্ছে আমরা নোট করবো। যেহেতু যদি প্লেন টেক্সট এমন হলো যে 26-এর কম আর এরকম কোনো শর্ত নাই, যদি 26-এর বড় হয়ে যায় সেক্ষেত্রে কি, সেই জন্য যদি রিস্ক অ্যাভয়েড করার জন্য একটা 26 ইয়ে রাখবো। যদি 26-এ বড় হচ্ছে সেক্ষেত্রে 26কে আমরা মক করে দেবো, সেট করে নেবো। দেন হচ্ছে আবার আজকে এই ভ্যালুটি কনভার্ট করবো। ওকে, এটুকু আমার কাজ শেষ, ফলপের কাজ শেষ। এবার আমরা ফলপ থেকে বের হয়ে যাই। আচ্ছা, সি আউট, এটা একটা মেসেজ প্রিন্ট করে যায়। কি বের করলাম, সাইফার টেক্সট
আচ্ছা, তাহলে আমার ইনক্রিপশনের কোডটা কমপ্লিট হইলো। আমরা এবার একটু রান দিয়ে দেখি কি আসে আমাদের। রান দিলে বিসমিল্লাহ বলে রান দিলাম। আচ্ছা, এবার এখানে অ্যাপেল অ্যাপেল লেখো, অ্যাপেল লিখলাম, অ্যাপেল এন্টার দিলাম, কি দিয়ে হচ্ছে 5। এটা যে কোনো ইচ্ছা যেটা মন সেটা দেওয়া যায়, আমি 5 ধরলাম, এন্টার দিই। এই যে আমার ওটা হচ্ছে আমার সাইফার টেক্সট। ওকে, এটা আমার সাইফার টেক্সট চলে আসলো। আচ্ছা, এবার যদি আমরা ডিক্রিপশন করি সেক্ষেত্রে কি আসবে? তাহলে এবার আমরা একটু ডিক্রিপশনে ট্রাই করি। ডিক্রিপশনের জন্য আমরা সিম্পলি কিছু করব না, মানে খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট কয়েকটা কমান্ড চেঞ্জ করলেই হয়ে যেতেছে আমার। তাহলে এবার ডিক্রিপশন করি। ডিক্রিপ্টিং করি। আচ্ছা, ডিক্রিপ্টিং এর জন্য আমরা হচ্ছে আমাদের তো লাগবে হচ্ছে কি, সাইফার টেক্সট দেওয়া থাকবে, আর হচ্ছে সাইফার টেক্সট থাকবে, আমরা সেটাকে প্লেন টেক্সটে কনভার্ট করব। তাহলে কি জায়গায়, যে জায়গায় আমরা পি দিছিলাম সেই জায়গায় শুধু আমরা সি বসাই দেব। সেম জায়গায় আমরা পি ছিল সেই জায়গায় আমরা সি বসাবো। আচ্ছা, এবার এখানে আছে ক্যাচ, কারণ আমরা জায়গায় মাইনাস দেবো, সূত্র অনুযায়ী আমরা যেহেতু মাইনাস করতে হবে মাইনাস দেবো। এখন কে তো অনেক সময় কি বল এ কি হইতে পারে, মানে 26 মাইনাসে চলে আসতে পারে মান। আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে মাইনাস যেহেতু করতেছি, তো আমার মান অবশ্যই মাইনাসে আসবে। বা সাপোজ ধরো আমাদের 26-এর চেয়ে বড় হয়ে গেল, মড করার পরেও সেই মানটা আমার মাইনাসই থাকতেছে। তার মানে কি মাইনাস থেকে অবশ্যই আমাদের প্লাসে কনভার্ট করবে। তো প্লাস ভ্যালুতে যদি কনভার্ট করে, সে কি আমাদের যে বেস আছে, অ্যালফাবেটের যে বেস আছে 26টা আমাদের অ্যালফাবেট, এই 26টা লেটারের বেস ধরে আমরা 26 দিয়ে আমরা যোগ করে দিলে আমরা হচ্ছে কি প্লাসের ভ্যালুটা পাওয়া যাবে। ধরো সাপোজ ধরো আমার এখানে আসলো হচ্ছে 36, তো 36 থেকে 26 -36 থেকে +26 যোগ করে দিবে, সিম্পল। আর সেম আবার যদি এটা রাখলাম হচ্ছে আমার মোট করার জন্য, সবসময় হচ্ছে আমার 26-এর কম আসবে এরকম কোনো নিয়ম নেই। যদি 26-এর বড় আসে সেজন্য ইনকেস, সেজন্য আমরা হচ্ছে এই জায়গায় একটা মড হিসেবে 26 রেখে দিলাম। দেন আবার আজকে ভ্যালুতে আমরা কনভার্ট করে নিলাম। আচ্ছা, এবার সেম প্লেন টেক্সট, যেহেতু আমরা এবার প্লেন টেক্সট বের করবো। আচ্ছা, তাহলে এবার রান দিয়ে আবার সেম। আচ্ছা, এর আগে যে ভ্যালুটা আসছিল আমার ডিক্রিপ্টিং করার পরে যে ভ্যালুটা আসছিল সেটা বসে। ডিক্রিপ্টিং এর পর আমার ভ্যালু কি আসছিল, এফ ইউ ইউ কিউ জি, তাই না? এটা আসছিল আমার এনক্রিপশনে, আমার এই সাইফার টেক্সটে এটা আসছিল। দেখি যদি আমার এবার অ্যাপেল আসে তাহলে আমার কোডটা ঠিক আছে। আচ্ছা, সিম্পলি অ্যাপেল চলে আসছে, তার মানে কি আমার কোডটা ঠিক আছে। এইভাবে চাইলেও করা যায়। এটা খুবই সিম্পল একটা অ্যালগরিদম। আজকে এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে।